ওয়েলকাম টু দা ফার্স্ট টেস্ট একাডেমি। তোমাদের সামনে আজকে আমরা যে 100টা টপ কোশ্চেনের যে আমরা একটা ম্যারাথন ক্লাস করছিলাম আর্মি অগ্নিবীরের জন্য, সেটার আজকে আমাদের পার্ট 2 আমরা পার্ট 1 করেছি এবং আজকে পার্ট 2 দিচ্ছি। দেন আমরা কি করব, টপ 100টা কোশ্চেনে কিন্তু আলোচনা বা আমাদের কোশ্চেনগুলো হয়ে যাবে। এবং আগামী কাল আমরা কি করব, আমরা যে আমাদের অফিসিয়াল যে স্যাম্পল পেপারগুলো দিয়েছে সেগুলোরই আমরা কিন্তু বাংলাতে ট্রান্সলেট করে সেটা কালকে সন্ধ্যা 7টার সময় তোমরা কিন্তু আবার পেতে থাকবে। তো চলো তাহলে আজকে যে আমাদের আরো 50টা কোশ্চেন যেগুলো বাকি আছে সেগুলো খুব আস্তে আস্তে, অনেকে বলছিল একটু স্যার একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, তো অবশ্যই আমি আজকের ক্লাসটা আস্তে আস্তে করে প্রত্যেকটা জায়গায় বোঝাবো এবং তোমাদের দেখবে যে খুব ভালো লাগবে। তো চলো তাহলে আমরা প্রথম কোশ্চেনটা শুরু করি। দেখো প্রথম কোশ্চেনটা কি বলছে, দেখো অসাধারণ একটা প্রশ্ন। বলছে √2.25। দেখো আমাদের এইরকম যখন থাকবে না, যখন আমাদের এরকম টাইপের অঙ্ক থাকবে তখন আমরা কি করব দেখে নাও। আমরা জাস্ট এটা পয়েন্টটাকে তুলে দেবো, ঠিক আছে। দেখো এখানে পয়েন্টটাকে আমরা কি করব, তুলে দেবো। তাহলে পয়েন্ট যদি তুলে দিই তাহলে এটা কত হবে, 225 বাই হচ্ছে 100 প্লাস হচ্ছে এখানে আসবে 625 বাই হচ্ছে 100। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, আমরা পেয়ে যাচ্ছি 625 রুট মানে হচ্ছে যে কি 15, আর 100 রুট মানে হচ্ছে যে 10। আবার এইখানে দেখো 625, 625 মানে কত 25, আর 100 মানে হচ্ছে আমাদের 10, √100 মানে 10। তাহলে √225 মানে হচ্ছে 15, √100 মানে হচ্ছে 10, আবার √625 মানে 25, আর √10 100 মানে হচ্ছে 10। তাহলে এখান থেকে আমরা যদি লসাগু করি তাহলে এটা 10 চলে আসছে, আর এটা যোগ হয়ে যাবে, তাহলে এটা কত হয়ে যাবে 40। তাহলে এই শূন্য শূন্য কেটে যাবে, তাহলে আমাদের কত অ্যান্সার হয়ে যাবে, আমাদের 4 অ্যান্সার হয়ে যাবে, যেটা হচ্ছে অপশন এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে 3/4 শতকরায় প্রকাশ। তাহলে 3/4 শতকরায় প্রকাশ করার জন্য আমরা কি করবো, জাস্ট 100 দিয়ে গুণ করে শতকরা চিহ্নটা দিয়ে দেবো, তাই তো। শতকরা চিহ্ন দিয়ে দেবো, তাহলে 25 কে 4 একে 4, 4 25 100, তাহলে 25 ইন্টু 3 মানে হচ্ছে 75%। 75% আমাদের সঠিক অ্যান্সার, যেটা হচ্ছে আমাদের সি অপশন। পরেরটা দেখো, বলছে একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু বা একটি বাহু যদি আমাদের 4 সেন্টিমিটার হয়, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কি জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে, √3/4 ইন্টু বাহু স্কোয়ার মানে 4 এর স্কোয়ার মানে ডবল 4 নিয়ে নেবো, তাহলে 4 4 কেটে গেল, তাহলে 4√3, যেটা হচ্ছে অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। পরেরটা দেখো, একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অনুপাত বলে দেওয়া আছে, ক্ষেত্রফল যদি এত হয় তাহলে দৈর্ঘ্য কত। দেখো তাহলে দৈর্ঘ্য কত ধরে নিব, একটা হচ্ছে 4x এবং প্রস্থ ধরে নিব 3x, এদের গুণফলটা তো ক্ষেত্রফল, আর এদের ক্ষেত্রফলটা বলে দেওয়া আছে 108। তাহলে এখানে কত হয়ে যাচ্ছে, আমাদের 12x স্কোয়ার সমান হচ্ছে 108। তাহলে আমরা এখান থেকে এক্স স্কোয়ারটা কি পেয়ে যাব, 108 বাই হচ্ছে 12, আর আমরা জানি যে 12 কে 12, 9 12 হচ্ছে 108। তাহলে আমরা x সমান কি পেয়ে যাব, √9 মানে হচ্ছে আমাদের 3। তাহলে x এর মান যদি 3 পেয়ে যায়, তাহলে দৈর্ঘ্য চেয়েছে, দৈর্ঘ্য কি হয়ে যাবে, দৈর্ঘ্য হয়ে যাবে 4x, তাহলে 4 ইন্টু 3 মানে হচ্ছে যে কি আমাদের 12, মানে হচ্ছে 12। এটা হচ্ছে ডি অপশন একদম সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, এটা জাস্ট ভাগ করতে বলেছে, যেমন নরমালি করে দেবো। দেখো 24 কে 3 দিয়ে ভাগ মানে 8, আর 10 মানে হচ্ছে যে কি 18, কিছুই নেই, তাহলে 18 মানে হচ্ছে সি অপশন একদম সঠিক। পরেরটা দেখো, দুটি সংখ্যা লসগু বলে দিয়েছে, গসগু বলে দিয়েছে, একটা সংখ্যা বলেছে অপর সংখ্যা। তাহলে আমরা কি জানি, অপর সংখ্যা আমরা কি জানি, দেখো অপর সংখ্যা লসাগু গুণিত গসাগু, লসাগু গুণিত গসাগু ডিভাইডেড বাই একটি সংখ্যা, বাস এটাই। একটা শূন্য, এই শূন্য কেটে গেল, 21 দিয়ে 21 কে 21, 5 21 হচ্ছে যে কি আমাদের কত 105। তাহলে 5 ইন্টু 35, তাহলে 5 5 25, 3 5 15, আর 2 17, তার মানে হয়ে গেল আমাদের 175, যেটা হচ্ছে আমাদের এ অপশন একদম সঠিক। পরেরটা দেখো, মান নির্ণয় করতে হচ্ছে, সরল করতে হচ্ছে, সরল করার জন্য আমাকে আগে ব্র্যাকেটের কাজ করতে হবে, তাহলে 120 থেকে গেল ভাজিত। দেখো 3 বারণ 36, 36 ইন্টু হচ্ছে 36 প্লাস 4 মানে হচ্ছে যে কি আমাদের 40। তাহলে এটা আমরা কিভাবে লিখতে পারি, যে 120/40, তাহলে এই একটা শূন্য কেটে গেল, 3 1 কে 3, 4 1 4, 3 4 12, তাহলে হচ্ছে 3, যেটা হচ্ছে অপশন সি। পরেরটা দেখো, দেখো এখানে কি বলছে, এটা আমাদের যোগফল। দেখো 1 2 3 করে 25 পর্যন্ত মানে স্বাভাবিক সংখ্যার যোগফল। স্বাভাবিক সংখ্যার যোগফল কি হয়, যে n ইন্টু n প্লাস 1/2 হয়। তাহলে n এর মান কত, যত শেষ পর্যন্ত থাকবে তত, তাহলে 25, তাহলে 25 ইন্টু 25 প্লাস 1 মানে 26/2। 13 কে দেখো 13 দুগুণা কত 26, ঠিক আছে। তাহলে আমরা কত পেলাম, 25 ইন্টু হচ্ছে 13। দেখো দুটি সংখ্যার গুণফল আমরা কিন্তু দুই অঙ্কের আমরা একটা ট্রিক শিখেছিলাম, 3 5 15, তো 5 বসাবো, হাতে থাকবে 1, এবার কোনাকুনি গুণ করবো দিয়ে যোগ করবো, 5 একে 5, আর 3 দুগুণা 6, 5 আর 6 11, এর একে 12, 12 2 হাতে থাকলো 1,
এবার এটার সঙ্গে এটা গুণ করবো, 2 কে 2 আর একে 3, তাহলে 325, যেটা হচ্ছে আমাদের অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। পরেরটা দেখো, বলছো কোন গোলকের সমতলের ক্ষেত্রফল দিয়েছে 100 পাই, তাহলে ব্যাসার্ধ। দেখো সমতলের ক্ষেত্রফল আমরা কি জানি, গোলকের 4 পাই আর স্কয়ার, যেখানে 8টা হচ্ছে আমাদের কি ব্যাসার্ধ, 8টা হচ্ছে ব্যাসার্ধ। এটাই সমান সমান বলে দিয়েছে যে 100 পাই, তাহলে 100 পাই যদি এটাই হয়ে যায়, তাহলে এখানে পাই আর এই পাই কেটে গেল, এই 4 দিয়ে আমাদের 100 হয়ে গেল 25 দিয়ে, তাহলে আর মানে হচ্ছে যে √25, আর √25 মানে তো আমরা জানি 5, তাহলে ব্যাসার্ধ কত পেলাম 5, তার মানে হচ্ছে ডি অপশন। পরেরটা দেখো, বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ 10-20% হ্রাস করা হলে ক্ষেত্রফল কতটা হ্রাস হবে। এটা এর আগের দিন অনেকে কমেন্ট করেছিল, এই ধরনের টাইপে দিলাম, আমি দেখিনি, প্রত্যেকের কমেন্ট আমি রিপ্লাই দেবো। কালকেরও ক্লাসে যারা কোশ্চেনে অ্যাপ্লাই মানে অ্যান্সার দিয়েছো, তাদের আমি প্রত্যেকটার আমি চেষ্টা করেছি যে কি হ্যাঁ তোমাদের রিপ্লাই দেওয়ার, আর যারাও দেবে প্রত্যেকেরই আমি কিন্তু, যারা অ্যান্সার ঠিক হোক ভুল হোক, আমার কমেন্টে তোমরা দেখে বুঝতে পেরে যাবে যে হ্যাঁ ঠিক হয়েছে কি ভুল হয়েছে, ঠিক আছে। তো চলো দেখো, এখানে আমাদের হ্রাস হয়েছে, তাহলে হ্রাস হওয়ার কি ফর্মুলা আমরা জানি, যে এটার ক্ষেত্রে আমরা কি জানি যে 2x - x²/100। তুমি যেভাবে করবো এটা এইভাবে করতে পারো, x + y ± x * y/100, তুমি যেভাবে করতে পারো, বাট এটাও এভাবে হবে। তাহলে 2 × x মানে এইটা হচ্ছে পার্সেন্টেজটা, তাহলে এটা হয়ে গেল কত 40, মাইনাস হচ্ছে দেখো 20 × 20, তাই তো, x² মানে বাই হচ্ছে 100, তাহলে এই একটা শূন্য একটা শূন্য কেটে গেল, এই একটা শূন্য একটা শূন্য কেটে গেল, তাহলে 40 মাইনাস হচ্ছে, সরি 40 মাইনাস কত, 40 মাইনাস হচ্ছে 4 মানে হচ্ছে 36। তুমি এইভাবেও যদি করতে তাও হতো, তাহলে এটা হয়ে গেল 36, সি অপশন। পরেরটা দেখো, কোন সংখ্যা 30% যদি 90 হয়, 30% যদি 90 হয়, তাহলে আমাদের বোঝে যে সংখ্যাটা কত। তাহলে 30% যদি হয়, তাহলে 1% সমান কত হবে 90/30, তাই তো। তাহলে এই একটা শূন্য শূন্য কেটে 3 একে 3, 3 3 9, তাহলে আমরা 1% মানে 3 পেলাম, তাহলে 100% পাওয়ার জন্য কি করতে হবে 100 দিয়ে গুণ, মানে হচ্ছে 300, যেটা হচ্ছে অপশন সি। এখানে এটা বি হবে, সরি এটা সি হবে, যাই হোক 300 অ্যান্সার, এটা হবে 300 অ্যান্সার। পরেরটা দেখো, বলছে একটি লম্ববৃত্তাকার চোঙ কিরকম হয়, আমাদের লম্ববৃত্তাকার চোঙ এইরকম হয়, ঠিক আছে। ভালো করে দেখে নাও যে হরলিক্সের কোটো গুলো হয় না, ল্যাকটোজেন হরলিক্স, এটা তো চোঙের কটা তল, এই হচ্ছে একটা বক্রতল, এটা হচ্ছে একটা বক্রতল, এটা সমতল, এটা একটা সমতল, তাই টোটাল 3টে তল, যেটা হচ্ছে আমাদের বি অপশন। একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, দেখো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, সমকোণী সমদ্বিবাহু, দেখো সমকোণী সমকোণ তো এটা, সমদ্বিবাহু মানে এই দুটো বাহু আমাদের ধরলাম যে সমান, ঠিক আছে। তাহলে এখন বলছে যে এটা যদি 90 হয়, তাহলে আমাদের সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হয়, দেখো অতিভুজের যেটা বড় বাহু হয় সেটা সবসময় 90 ডিগ্রি হয়, তার বিপরীতে। তাহলে এই বাহুটার এই কোণটা আর এই কোণটা, দেখো যখন দুটি বাহু হয় না, বাহু দুটো সমান হলে বিপরীত কোণগুলো সমান হয়, তাহলে এটাও সমান হবে এটাও সমান হবে, আর টোটাল তো 180 ডিগ্রি, আর 90 তো 90 পড়ে আছে, তাহলে 2 দিয়ে ভাগ করবো, মানে হচ্ছে 45 ডিগ্রি করে প্রত্যেকটা, এটা 45 ডিগ্রি আর এটাও 45 ডিগ্রি, বুঝতে পেরেছো তো। তাহলে আমাদের 90 45 45 মানে ডি অপশন। পরেরটা দেখো, কত দাগের অঙ্ক, আমাদের হচ্ছে 64। বলছে যে কি দুটি সংখ্যা সমষ্টি বলে দিয়েছে, বিয়োগফল বলে দিয়েছে, বৃহত্তম সংখ্যা কত হবে, যোগফল যোগ করব বিয়োগফলের সাথে, দেন 2 দিয়ে ভাগ করে দেবো, মানে হচ্ছে 16/2 সমান সমান হচ্ছে 8, যেটা হচ্ছে আমাদের এ অপশন। পরেরটা দেখো, 5,000 টাকার 6% হারে সরল সুদে 3 বছরের সুদ কত। তাহলে 3 বছরের সুদ আমরা কি জানি, আই সমান সমান p/100, তাহলে p হচ্ছে 5,000, আর মানে হচ্ছে পার্সেন্টেজটা, আর সময় মানে হচ্ছে যে কি 3 বছর বাই 100, এই একটা শূন্য দুটো শূন্য কেটে গেল, এই একটা শূন্য দুটো শূন্য কেটে গেল, তাহলে 50 ইনটু হচ্ছে যে 318, তাহলে হলো আর 3 18 5 18 90, আর একটা শূন্য মানে হচ্ছে 900, সি অপশন। পরেরটা দেখো, বলছে এক ব্যক্তি একটি কাজ 10 দিনে করতে পারে, ভালো কথা, একটা কাজ একটা ব্যক্তি আমি ধরে নিলাম যে 10 দিনে করতে পারে, কিন্তু তার ছেলেকে সঙ্গে নিয়ে, তাহলে তার সনকে সঙ্গে নিয়ে কি করছে 4 দিনে কাজটা করে দিচ্ছে, তাহলে তার ছেলে কত দিনে কাজটা করবে, তাহলে টোটাল কাজটা হচ্ছে এদের লসাগু মানে হচ্ছে 40। তাহলে দেখো 40, তাহলে আমাদের এ দক্ষতা কত, এ দক্ষতা হচ্ছে 4, আর এ আর এস দুজনের দক্ষতা কত হচ্ছে যে কি আমাদের 10। তাহলে দেখো আমাদের এ যদি একার দক্ষতা হয়ে যায় আমাদের 4, ঠিক আছে, তাহলে এস এর দক্ষতা অবশ্যই 6 হবে, কারণ এদের যোগফলটা 10 দক্ষতা। তাহলে আমার টোটাল কাজকে আমরা দক্ষতা দিয়ে ভাগ করলে আমাদের অ্যান্সার চলে আসবে, যেটা দশমিক অ্যান্সার হবে, দশমিকে একটাই আছে, তাহলে এটাই হবে 100%, আর দেখে লাভ নেই, ঠিক আছে, কাটাকুটি তো যাচ্ছে না। দেখো এক ব্যক্তি স্রোতের অনুকূলে ঘন্টায় এত কিলোমিটার যায়, তার মানে আমরা বলতে পারি যে কি 4 20/4 এটা হচ্ছে এত কিলোমিটার পার আওয়ার,
এটা হচ্ছে আমাদের অনুকূলের স্রোতে এক ব্যক্তির বেগ, তাহলে এক ব্যক্তির বেগটা আমরা x ধরলাম, সেটাই হলো 4 5 20 মানে হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার। আর কি বলছে স্রোতের প্রতিকূলে ওই ব্যক্তি এত ঘন্টায় এত যায়, তাহলে স্রোতের প্রতিকূলে যাচ্ছে কত, স্রোতের প্রতিকূলে, আচ্ছা স্রোতের প্রতিকূলে যদি যাই, দেখো এখানে একটা জিনিস দেখো, স্রোতের অনুকূলে বেগটা হয় কিরকম, স্রোতের বেগ প্লাস হচ্ছে যে কি আমাদের স্রোতের বেগটা আমরা y ধরলাম, স্রোতের বেগ প্লাস হচ্ছে যে কি আমাদের ওই ব্যক্তির বেগ, সেইটাই হয়েছে আমাদের কত, আমাদের হয়েছে 5 কিমি পার আওয়ার। বুঝতে পারছো তো, শুধু এখানে x হয়নি, বুঝে গেছে তো। এবার দেখো কেন বললাম, কারণ ধরো এটা হচ্ছে স্রোত, এটা হচ্ছে স্রোত, স্রোতের দিকে যদি যাই মানে অনুকূল, তাহলে এ তো সাঁতার কাটছেই, তার সাথে স্রোতও তো নিয়ে যাচ্ছে, তাই না। তো সেক্ষেত্রে স্রোতের বেগ এবং ব্যক্তির বেগটা যোগ হয়, আর প্রতিকূলে কি হয়, বিয়োগ হয়ে যায়, তাই প্রতিকূলে বিয়োগ হয়ে যাবে। এইখানে আমাদের বেগটা কত হবে দেখো, 10 কিলোমিটার যাচ্ছে আমাদের পার ঘন্টাতে, তার মানে পার হয়েছে প্রতি ঘন্টায় 10 ঘন্টায়, আচ্ছা সরি 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 সরি, এনে কি বলছে যে ওই একই দূরত্ব যাচ্ছে 10 ঘন্টায়, তার মানে হচ্ছে যে কি আমাদের কতটা যাচ্ছে, আমাদের 20 কিলোমিটার যাচ্ছে 10 ঘন্টায়, তার মানে 10 দুগুণা 20 মানে হচ্ছে 2। তাহলে আমাদের বের করতে কি বলেছে, আমাদের বের করতে বলেছে যে স্রোতের বেগ, স্রোতের বেগ কি করতে হয়, স্রোতের বেগ বের করার জন্য কিছু করতে হয় না, আমরা কি করি, অনুকূলে বেগ, অনুকূলে বেগ বের, অনুকূলে বেগ মাইনাস প্রতিকূলে বেগ বাই 2 করে দিতে হয়, ঠিক আছে, অনুকূলে বেগ মাইনাস প্রতিকূলে বেগ বাই 2, তার মানে হচ্ছে 3/2 মানে হচ্ছে 1.5, তাই তো, তাহলে 1.5 কিলোমিটার পার আওয়ার, যেটা হচ্ছে এ অপশন। বলছি একটি সাইকেল 1400 টাকায় কিনে কত টাকায় বিক্রয় করলে আমাদের 15% ক্ষতি হবে, তার মানে আমাদের এসপি চেয়েছে, কি চেয়েছে, এসপি, আমাদের বেসিক ক্লাস প্রচুর করিয়ে দিয়েছে, এটা তোমরা নিজেরা করবে, 68 দাগেরটা তোমরা নিজেরা করবে। এত টাকায় কিনে এসপি সমান কি, আমি সূত্রটা তাও লিখে দিচ্ছি, 100 প্লাস মাইনাস প্রফিট বাই লস ইনটু সিপি, বাস এটা হচ্ছে ফর্মুলা, তোমরা নিজেরা করবে, 68 দাগেরটা তোমরা নিজেরা করে কমেন্ট করবে, ঠিক আছে। পরেরটা দেখো, নিচের কোন সংখ্যাটি 9 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য, সম্পূর্ণ 9 দ্বারা বিভাজ্য কি হয়, 9 দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে আমরা দেখবো যে অঙ্কগুলো যোগ করে যেটা 9 দ্বারা বিভাজ্য হলে সেটা কেটে দেবো বা দিয়ে দেবো। তো প্রথম অঙ্কটা এটাকে দেখি আমরা, চলো দেখো এই যে 3 আর 6 এটা বাদ, এটা 1 আর 8 9 বাদ 5, এটা তাহলে হচ্ছে না। পরেরটা দেখো, দেখো চলো তাহলে 1 আর 8 9 চলে গেল, তাহলে দেখো 3 4 12 আর 3 15, এটাও যাচ্ছে না, 15 তো 9 দ্বারা বিভাজ্য না। এটা দেখি, তাহলে 1 আর 8 গেল, 3 আর 6 গেল, আর 4 আর 5 9, এটাও গেল, মানে এটা হচ্ছে আমাদের 9 দ্বারা বিভাজ্য, বাস আর দেখে লাভ নেই। তাহলে আমাদের কি হয়ে গেল, সি অ্যান্সার। পরেরটা দেখো, তিনটি সংখ্যার অনুপাত বলে দিয়েছে, তাদের গসগু বলে দিয়েছে, বৃহত্তম সংখ্যা দেখো 1:2:3, এদের গসগু কত হবে, গসগু কিন্তু আমাদের 1 হবে, কিন্তু 1 নয় বলে দিয়েছে 12, তাহলে এটার কত গুণ, 12 গুণ, তাহলে বৃহত্তম সংখ্যা কোনটা, এটা, তাহলে এটাও 12 গুণ হবে, যেটা হচ্ছে আমাদের 36, যেটা হচ্ছে আমাদের এ অপশন। পরবর্তী প্রশ্ন দেখো, যদি দুটি সংখ্যার যোগফল এত হয় এবং একটি সংখ্যা অন্যটি 3 গুণ হয়, তাহলে দেখো একটা সংখ্যা x ধরলাম আর একটা সংখ্যা তাহলে 3x হবে, এদের যোগফলটা বলে দিয়েছে যে 56, তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাব, সংখ্যাটা পেয়ে যাব, তাহলে এটা হচ্ছে, তাহলে x সমান সমান হচ্ছে এটা বাই 4, তাহলে 4 14 4 14 56, মানে x এর ভ্যালু হচ্ছে 14। এবার কি চেয়েছে, বড় সংখ্যাটা কত, বড় সংখ্যাটা কি ছিল, বড় সংখ্যাটা ছিল 3x, মানে 3 × 14 সমান সমান হচ্ছে 42, যেটা হচ্ছে 42, ডি অপশন। পরেরটা দেখো, দুটি সংখ্যার অনুপাত বলে দিয়েছে 5:8 এবং বলে দিয়েছে যে এদের আমাদের কি বলে দিয়েছে, এদের আমাদের অন্তরটা বলে দিয়ে, বড় সংখ্যাটা কত, দেখো এদের অন্তর আমি দেখতে পাচ্ছি 3, কিন্তু বলেছে কত 69, তাহলে এটার কত গুণ, 21 গুণ। চেয়েছে কি, চেয়েছে আমাদের বড় সংখ্যা, বড় সংখ্যা তাহলে 8, তাই তো, মানে 8 × 21 করতে হবে, তাহলে 8 একে 8 8 দুগুণা 16 মানে হচ্ছে 168, যেটা হচ্ছে আমাদের সি অপশন, সি অপশন, বুঝে গেছে। চলো পরবর্তী প্রশ্নটা যাই, বলছে a:b সমান বলে c, a:b:c:d বের করতে চেয়েছে, তখন আমরা কি সব বসিয়ে দেবো, দেখো এটা হচ্ছে 4:6 বসিয়ে দিলাম, b:c 8:10 বসিয়ে দিলাম, c:d 5:6:5 বসিয়ে দিলাম, এবার পাশাপাশি যার ফাঁকা আছে তাকে বসিয়ে দাও, 6 6 10 8 6 6, বাস হয়ে গেল, সব বসাইলে এবার গুণ করে দাও, কাটাকুটি যদি যায় তাহলে কাটাকুটি করতে পারো, যদি না যায় তো না করতে পারো, ঠিক আছে। তো কাটাকুটি আমি দেখতে পাচ্ছি এখানে একটা 6 কাটছে, এখানে একটা 6, এখানে একটা 6, এখানে একটা 6, কালাম বরাবর কাটবে যা কাটবে, ঠিক আছে। এবার দেখো আমাদের 4 দিয়ে কেটে যাচ্ছে প্রত্যেকটা, তাই তো, 4 দিয়ে না, 4 দিয়ে না, 2 দিয়ে কাটছে, তাহলে দেখো এটা 2 দিয়ে কাটলাম, এটাকে আমরা 2 দিয়ে, এটা 6 আছে, 2 দিয়ে এটাকে কাটি তাহলে 4 হবে, এটাকে যদি 2 দিয়ে কাটি তাহলে এটা 5 হবে, এটাকে 2 দিয়ে যদি কাটি আমাদের
5 হবে। তাহলে এবার গুণ করে দাও, দেখো 8 দুগুণা কত 16, আর কাটছে না। দেখো এখানে 4 আর এখানে আমাদের কত আছে 4 আর 6 মানে 4 6 24, এখানে কত আছে 5 আর 6 আছে, তাহলে 5 6 30, এখানে কত আছে 5 5 25, বাস। তাহলে কত হয়ে গেল 16 24, 16 24 30 25, যেটা হচ্ছে আমাদের বি অপশন একদম সঠিক। পরেরটা দেখো, ওই যে কোনো সংখ্যা 40% যদি এত হয় তাহলে তবে সংখ্যাটি কত। তো 40% যদি আমাদের এটা হয় তাহলে আমাদের 100% মানে সংখ্যাটা, তাহলে 1% সমান সমান কত 60/40। তাহলে 100% করার জন্য এদিকে 100 গুণ করে দাও আর এদিকে 100 গুণ করে দাও, বাস। তাহলে কাটাকুটি করো, এটার সঙ্গে এটা কেটে গেল, 4 একে 4, 4 25 100, আর 6 25 মানে হচ্ছে 150, যেটা হচ্ছে আমাদের এ অপশন একদম সঠিক। পরেরটা দেখো, পরেরটা কি বলছে দেখো, একটি সমবাহু ত্রিভুজের কোণগুলি, সমবাহু ত্রিভুজ, দেখো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কোণগুলো আমাদের কত ডিগ্রি করে হয়। সমবাহু মানে যে এই বাহুটা সমান, এই বাহুটাও সমান, এই বাহুটা সমান, যখনই সমান সব বাহু হয়ে যাবে প্রত্যেকটা কোণ আমাদের সেম হবে, সেম হবে, সেটা হবে 60 ডিগ্রি, যেটা হচ্ছে আমাদের বি অপশন 60 ডিগ্রি। কি বলছে, বলছে যে কি কোনো দোকানদার কোনো বস্তুর দামে প্রথমে এত টাকায় এত বাড়ালো, তাহলে বস্তুর মোট শতকরা কত দাম বেড়ে গেল। দেখো এটার ক্ষেত্রে আমরা এটা প্লাস এটা প্লাস আমরা কি করব, এটা ইনটু এটা বাই 100 করব। এটা আমরা 100 বার করেছি, কতবার যে করলাম তার কোনো ঠিক নেই। যারা কন্টিনিউয়াস রেগুলার ক্লাস দেখছে তাদের কাছে এগুলো কোনো ব্যাপারই না। এটা কত কেটে 5 দিয়ে কেটে, এটা দিয়ে আমাদের 5 দিয়ে কেটে যাবে। দেখো 5 45 আর এখানে 5 আছে, তার মানে হচ্ছে 50%। তাহলে ওভারঅল আমাদের 50% দাম বেড়ে গেল, যেটা হচ্ছে আমাদের বি অপশন। যারা তোমরা রেগুলার ক্লাস দেখছো তাদের কাছে কিন্তু এগুলো কিছু মনেই হবে না। যারা রেগুলার ক্লাস দেখবে না, ঠিক আছে, আজকে দেখছো কালকে দেখছো না, তাদের কাছে কিন্তু এগুলো কঠিন মনে হবে। তাই বলি যে ক্লাসগুলো তোমরা রেগুলার দেখো, দেখবে যে কি তোমাদের কাছে এগুলো জলের ভাত লাগবে, কোনো কিছুই মনে হবে না। এ একটি কাজ করছে 10 দিনে, ঠিক আছে, বি একটি কাজ করছে আমাদের 15 দিনে, দুজন মিলে কাজটা কত দিনে করবে, তাহলে আমাদের দক্ষতাটা বের করব। এটা হচ্ছে 3, এটা হচ্ছে 2, টোটাল দক্ষতা কত 5, তাহলে টোটাল কাজকে টোটাল দক্ষতা দিয়ে ভাগ করলে আমরা 6 পাবো, যেটা হচ্ছে 6 দিন, যেটা হচ্ছে সি। বলছে 10,000 টাকা বার্ষিক 10% সুদের হারে 5 বছরের মোট সুদ কত হবে। তো কিছু না, আই সমান পিআরটি বাই 100, আই সমান পিআরটি বাই 100 করে দিবে। পি এর মান 10,000, আর এর মান 10%, আর টি এর মান 5%, 5 বছর, সব বছরের অঙ্ক চলে আসবে। 78টাও আমি হোমওয়ার্ক দিলাম, কি দিলাম তোমাদের হোমওয়ার্ক দিলাম, তোমরা কমেন্ট করে এটার অ্যান্সার জানাবে, ঠিক আছে। আমি দুটো দিলাম, কোনটা দিলাম, একটা 68 আর একটা 78। দেখো এইগুলো তো আমার কাছে করতে গেলে 1 মিনিটও লাগবে না, ঠিক আছে, কয়েক সেকেন্ডের ব্যাপার, কিন্তু আমি তোমাদেরকে দিচ্ছি কারণ তোমরা নিজেরা করলে কনফিডেন্স পাবে। চলো পরবর্তী কোশ্চেন দেখো, এর সর্বনিম্ন কত মানের জন্য এটা 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে যেগুলো 3 দ্বারা বিভাজ্য কেটে দিই, এটাও কাটলাম এটাও কাটলাম, ঠিক আছে। 3 4 12, ঠিক আছে। দেখো 3 4 12, তাহলে এটাও চলে যাচ্ছে, শুধু এ পড়ে থাকছে। তাহলে শুধু যদি এ পড়ে থাকে তাহলে আমাদের তো এ, যদি এ শুধু পড়ে থাকে তাহলে এর সর্বনিম্ন মান 0 হলেও তো হয়ে যায়, ঠিক আছে, কিন্তু 0 তো নাই, কিন্তু পরেরটাই 3 হলেও হবে। তাহলে অপশন অনুসারে এখানে 0 তো নাই, তাহলে 3 আছে, তাহলে 3 হবে आंसर, ঠিক আছে। এই রকম টাইপের কিন্তু প্রশ্ন থাকতে পারে। এ একটি টেবিল বিক্রি করে 7,000 টাকায় এত পার্সেন্ট লাভে বিক্রি করে, ক্রয় মূল্য কত। আমরা কি জানি, সিপি সমান সমান আমরা জানি 100/100 প্লাস যত পার্সেন্ট তত বসাবো ইনটু আমরা এসপি বসাবো, বাস হয়ে গেল। দেখো এরা আমরা 100 বার করেছি, কতবার যে করেছি তার কোনো ঠিক নেই, তবু আমি বারবার করে দিচ্ছি কারণ অনেকে নতুন ছেলে আসে। দেখো এটার সঙ্গে একটা শূন্য কাটলো, ঠিক আছে, 14 সঙ্গে 5 14 70, আর এদিকে একটা শূন্য, তাহলে 5 × 100 মানে 5,000, যেটা হচ্ছে আমাদের ডি অপশন। পরবর্তী প্রশ্নে দেখো, দুটি সংখ্যার অনুপাত বলে দিয়েছে, যদি সংখ্যা দুটির লসাগু এত হয় তাহলে সংখ্যা দুটি যোগফল। দেখো লসাগু বলে দিয়েছে মানে 5:2, লসাগু মানে এদের গুণফল, গুণফল কত 15, কিন্তু 15 নয়, আমাদের 120 বলেছে। তাহলে 8 15 120, তাহলে 8 গুণ হবে, তাহলে সংখ্যাগুলো 8 গুণ হবে, এটার 8 গুণ এটার 8 গুণ, সমান সমান 3 8 24 আর 5 8 40, এদের যোগফলটা হচ্ছে আমাদের 74, 74 হচ্ছে আমাদের এ অপশন। পরেরটা দেখো, বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অনুপাত বলে দিয়েছে, তাহলে এসপি ইস টু সিপি সমান বলেছে 11:10। তাহলে দেখো আমাদের, দেখো এসপি কত আছে 11 টাকা, এটা 10 টাকা, তার মানে 1 টাকা বেশিতে বিক্রি করেছি, তাই তো 1 টাকা বেশিতে বিক্রি করেছি। তাহলে প্রফিট পার্সেন্টেজ বের করার জন্য আমরা কি করি, 1 টাকা যেটা বেশি সেটা, আর যেটা সিপি কত, সিপি বরাবর কত আছে 10, তাহলে 10 ইনটু 100 করে দিলে আমরা পার্সেন্টেজ বেরিয়ে যাবে, যেটা হচ্ছে 10 10 100, যেটা হচ্ছে আমাদের 10%, যেটা হচ্ছে আমাদের 10%, যেটা হচ্ছে এ অপশন। পরেরটা দেখো,
50 মিটার দীর্ঘ একটি ট্রেন 30 কিলোমিটার ঘন্টা গতিবেগে 36 সেকেন্ডে একটি ব্রিজ অতিক্রম করে, তাহলে ব্রিজটি দৈর্ঘ্য কত? এই হচ্ছে একটা ট্রেন, এখানে একটা ব্রিজ আছে, এই ব্রিজটাকে যখন ট্রেনটা ক্রস করবে তখন ব্রিজের দৈর্ঘ্য আমি x ধরে নিলাম, আর এখানকার এটা দৈর্ঘ্য 50 মিটার ট্রেনটার, তাহলে ব্রিজ এবং ট্রেন এই দুটোর কিন্তু আমাদের দৈর্ঘ্য আমাদেরকে অতিক্রম করবে আমাদের ট্রেনটা, তবেই কিন্তু ও ব্রিজের দৈর্ঘ্যটা অতিক্রম করবে। তাহলে আমরা এখান থেকে দেখো আমরা কি পেয়ে যাব, আমরা গতিবেগটা পেয়ে যাব। টোটাল দৈর্ঘ্য কত? x প্লাস 50, এটা হলো আমাদের গতিবেগ। আমরা স্পিড সমান কি জানি? টোটাল ডিস্টেন্স বাই টাইম, টাইম হচ্ছে 36 সেকেন্ড, এটা আসবে কি মিটার পার সেকেন্ডে। এইবার দেখো এইখানে দেখো আমাদের গতিবেগ বলে দিয়েছে কত? 30 কিলোমিটার পার আওয়ার, 30 কিলোমিটার পার আওয়ার। 30 কিলোমিটার পার আওয়ার হলে তো হবে না, আমাদেরকে যেহেতু মিটার পার সেকেন্ড আছে, এটাকে মিটার পার সেকেন্ড আনার জন্য এটাকে আমরা কত দিয়ে গুণ করতে হবে? 5/18 দিয়ে গুণ করতে হবে। বাস, এবার আমরা কি জানো, আমরা এটা পেলাম। তো এবার আমরা ডিস কি বের করতে দিয়ে ব্রিজটা দৈর্ঘ্য, তার মানে x বের করতে দিয়ে, তাহলে এই দুটো সমান, এই যে x প্লাস 50/36 সমান সমানই আমাদের আসবে 30 ইন্টু 5 বাই হচ্ছে 18, তাই না? কারণ এটাও স্পিড একই টেনের, তো দুটো তো একই আসবে। দেখো এবার তাহলে দেখো এই 18 কে 18, 18 দুনা 36 কেটে গেল, জাস্ট আর কিছুই নেই। এবার কোনাকুনি গুণ করবো, কোনাকুনি গুণ করলে আমাদের কত আসছে? এটা দেখো, এটা আসছে 50, আর এটা 150 ইন্টু 2 মানে হচ্ছে 300। তাহলে x সমান কত চলে আসছে? x সমান চলে আসছে 300 মাইনাস হচ্ছে 50, যেটা হচ্ছে আমাদের 250, যেটা হচ্ছে আমাদের বি অপশন, যেটা হচ্ছে বি অপশন। পরেরটা দেখো 1/5 কে শতকরায় প্রকাশ করতে বলছে, তাহলে 1/5 মানে আমরা জানি কিন্তু 20%। কতবার করলাম? তাহলে এটা 20% মানে বি অপশন। পরেরটা দেখো এখানে বলছে সরল করতে বলছে, তাহলে ব্র্যাকেটের কাজ আমাকে আগে করতে হবে। ব্র্যাকেটের কাজ যদি আগে করি তাহলে এটা 6 আসছে ডিভাইডেড বাই 3 মাইনাস 10। এবার এরপরে কিসের কাজ করব? ভাগের কাজ করব। তাহলে 36 ইন্টু এটার সঙ্গে এটা ভাগ করি তাহলে 2 আসবে, মাইনাস 10 আসবে, 36 গুণা কত? 72 মাইনাস 10 সমান সমান হচ্ছে 62, যেটা হচ্ছে আমাদের ডি অপশন, যেটা হচ্ছে আমাদের ডি অপশন। তিনটি সংখ্যার গসাগু বলে দিয়েছে, কি বলে দিয়েছে? তিনটি সংখ্যার গসাগু বলে দিয়েছে এবং বলে দিয়েছে যে তাদের অনুপাতটাও বলে দিয়েছে। তাহলে কি চাইছে? সংখ্যাগুলি নির্ণয় করো। দেখো আমাদের অনুপাত যখন বলে দিয়েছে তাহলে এদের লসাগু গসাগু কি হবে? দেখো কোন সংখ্যা দিয়ে কি ভাগ যাচ্ছে? প্রত্যেকটাই যাচ্ছে না, একমাত্র এক যাচ্ছে, তাহলে একই হবে গসাগু, কিন্তু না, এক না, বলেছে 23, তাহলে এটারও 23 গুণ হবে। কি চেয়েছে? এবার সংখ্যাগুলি নির্ণয় করো। তাহলে সংখ্যাগুলি হবে একটা এটার সঙ্গে 23 গুণ করো, একবার এটার সঙ্গে 23 গুণ করো, আর একবার এটার সঙ্গে 23 গুণ করো, তাহলে হয়ে যাবে। এটা তাহলে 23 হচ্ছে, এটা 46 হচ্ছে, আর এটা হচ্ছে 69, বাস হয়ে গেল, যেটা হচ্ছে আমাদের অপশন বি। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে 1200 এর একটি মূলধন টি বছরে 600 টাকা সুদ দেয়, তাহলে সুদের হার যদি এত হয় তাহলে টি এর মান কত? চলো এটা করে দিই। আমরা কি জানি? আই সমান জানি আমরা পি আর টি বাই 100, তাই তো? তাহলে এখানে সব মান বসে দাও। আই মানে সুদ, সুদ মানে কত? 600 টাকা। চলো পি মানে আসল, আসল মানে কত টাকা? কত টাকা এখানে বলে দিচ্ছে 1200 টাকা। আর মানে কত? 10%, আর টিটা আমাকে বের করতে হবে, বাই হচ্ছে 100। তাহলে এই একটা শূন্য একটা শূন্য কাটলো, এই একটা শূন্য একটা শূন্য কাটলো, দেখো আমাদের এখানে একটা শূন্য, এই শূন্য কাটলো, 12 কে 12, 5 12 60, মানে টি সমান কত চাইলো? 5 বছর, যেটা হচ্ছে আমাদের বি অপশন। পরেরটা দেখো, বলছে এ পাইপ একটা, এটা হচ্ছে নলো চৌবাচ্চার, এ পাইপ আছে একটা যেটা 12 মিনিটে পূর্ণ করে, বি আর একটা পাইপ আছে যেটা আমাদের 18 মিনিটে পূর্ণ করে, সি আর একটা পাইপ আছে যেটা আমাদের ট্যাঙ্কটিকে খালি করতে পারে কত মিনিটে? 34 মিনিটে। তাহলে এটা মাইনাস করবো, যেহেতু বিও বের করে দিচ্ছে। তাহলে টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি বা ট্যাঙ্কে কতটা জল ধরে? এদের লসাগু হচ্ছে 36। তাহলে এ দক্ষতা কত? এ দক্ষতা 3, বি এর দক্ষতা 2, আর এর দক্ষতা 1, মাইনাস একবার ধরতে পারো। তার মানে কি প্রতি ঘন্টায় এরা দু তিনটাকে একসঙ্গে খুলে দিয়েছে। এবার ঠিক আছে, তাহলে এরা কি করছে? প্রতি ঘন্টা প্রতি মিনিটে 5 লিটার করে ভরছে, কিন্তু এ বাবু কি করছে? এ বাবু কিন্তু আমাদের এক করে বের করে দিচ্ছে, এ বাবু এক করে বের করে দিচ্ছে, তাহলে এক বের করে দাও। তাহলে পড়ে থাকছে কত প্রতি মিনিটে? প্রতি মিনিটে পড়ে থাকছে 4 লিটার বা 4 ইউনিট জল। আর প্রতি মিনিটে যেটা বেড়ে সেটা হচ্ছে আসল দক্ষতা, তাহলে 4 দক্ষতা। তাহলে টোটাল আমরা ট্যাঙ্কের ক্যাপাসিটিকে টোটাল দক্ষতা দিয়ে ভাগ করলে আমরা অ্যান্সার পেয়ে যাব কত মিনিট? যেটা হচ্ছে 9 মিনিট, যেটা হচ্ছে বি অপশন। পরেরটা দেখো, 50 মিটার দীর্ঘ একটি ট্রেন, এটা আমাদের রিপিটেড কোশ্চেন হয়ে গেছে, তার জন্য দুঃখিত। চলো তোমরা এটা করে নিবে। পরেরটা দেখো, বলছে 8250 5 বছরে এত এর সুদ দেয়, তাহলে সুদের হার কত প্রতি বছরে? বাহ, সুদের হার দেখো আমাদের আই সমান কি জানি? পি আর টি বাই 100, তাহলে আর সমান সমান কি হয়ে যাবে? আই ইন্টু 100 ডিভাইডেড বাই পিটি।
সব মান বসিয়ে দিবে, অঙ্ক চলে আসবে, কোনো কিছু নাই, কাটাকুটি করে করে দিবে। এটাও কম, এটাও তোমরা 90টাও করে নিবে, কিছু নাই আমার এগুলো, মানে তোমরা পারবে, যারা জানো তারা, তাদের কাছে কোনো ব্যাপারই নাই। 90টা এটাই লাস্ট আমি হোমওয়ার্ক দিচ্ছি, বা বলতে পারো কমেন্ট করার জন্য দিচ্ছি, আর দেবো না। তিনটে দিলাম, তিনটে দিয়ে দেবে, একটা 68, একটা 78, আর একটা হচ্ছে 90। এই তিনটে অঙ্ক অবশ্যই অবশ্যই প্রত্যেকে কমেন্ট করবে। পরেরটা দেখো, বলছে 25 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত বলে দিয়েছে। তাহলে জল এবং মিল্ক অ্যান্ড ওয়াটার এর অনুপাত বলে দিয়েছে, এবং যে কত লিটার দুধ মেশালো, তাহলে অনুপাতটা হয়ে যাবে এত। তাহলে দুধ মিশিয়েছে, জল তো সেমই আছে, খুব ভালো। তো বেড়েছে কত, বেড়েছে আমাদের 12, তাই তো 12 ইউনিট, বুঝা গেছে তো, 12 ইউনিট বেড়েছে। তাহলে আমাদের 12 ইউনিট বেড়েছে, কিন্তু টোটাল মিশ্রণটা কত ছিল 5, কিন্তু 5 নয়, বলেছে কত 25, তাহলে এটা কত গুণ 5 গুণ, তাহলে আমাদের যেটা মিশিয়েছি সেটাও 5 গুণ হবে, মানে হচ্ছে 60, যেটা হচ্ছে আমাদের বি অপশন, যেটা হচ্ছে আমাদের বি অপশন। পরেরটা দেখো, একজন 60% ক্ষতিতে আমাদের 4000 টাকার উপর টিভি বিক্রি করেছে, তার ক্রয় মূল্য কত? চলো এটা করে দিই। আমরা কি জানি, সিপি সমান আমরা জানি যে 100/100, দেখো ক্ষতি করেছে তাই এখানে মাইনাস দিব 60, ইনটু করে দেবো এসপি মানে হচ্ছে 4000, বুঝে গেছে? তাহলে এখানে কত হলো 100/40 ইনটু হচ্ছে 4000, তাহলে এই একটা শূন্য, এই একটা শূন্য, 4 কে 4, 4 100, 400, মানে হচ্ছে 100 ইনটু 100 মানে হচ্ছে 10,000, যেটা হচ্ছে আমাদের অপশন এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। পরেরটা দেখো, নিম্নলিখিত কোন সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য? 9 দ্বারা বিভাজ্য, চলো তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে এটা, এই যে 4 5 9, শূন্য গেল 9 গেল, মানে এটা হবে সি অপশন। পরেরটা দেখো, দুটি সংখ্যার অনুপাত বলে দিয়েছে, তাদের অন্তর বলে দিয়েছে। তো অন্তর এখানে কত পাচ্ছি, 1 পাচ্ছি, কিন্তু 1 নয়, কত বলেছে, বলেছে বাবু 15। বড় সংখ্যা চেয়েছে, তাহলে 8 ইনটু 15 মানে কত 120, 8 8 15 120, যেটা হচ্ছে আমাদের সি অপশন। পরেরটা দেখো, রবীন্দ্র বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে 2 বছরের সুদে মূল্য কত টাকা পাবে? তো 10% মানে কত, 10% মানে হচ্ছে 1/10, তাহলে 10 টাকায় ক টাকা পাচ্ছে, 11 টাকা, এই যে 1 টাকা বেশি। আবার নিবো একবার, তাহলে আমাদের এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদের আমরা টেকনিক। তাহলে এইখানে আমরা কি করব, 100 আর এটা গুণ করে দেবো, তাহলে 121, তাহলে 100 টাকায় 121 টাকা পাচ্ছে। আসলটা কি 100 টাকা না, কত টাকা, আসলটা হচ্ছে 1000 টাকা, তাহলে এটার কত গুণ, এটা 10 গুণ, তাহলে এটাও হয়ে যাবে 10 গুণ, মানে হচ্ছে 1210 টাকা, 1210 টাকা, যেটা হচ্ছে আমাদের অপশন বি। পরেরটা চলো, একটি ট্রেনের গতিবেগ 180 কিলোমিটার পার ঘন্টা, মিটার পার সেকেন্ড কিছুই নাই, 180 ইন্টু মিটার পার সেকেন্ড করার জন্য 5/18 দিয়ে গুণ করে দেবো, মিটার পার সেকেন্ড হয়ে যাবে, 18 কে 18, 18 10 180, তার মানে হচ্ছে 50 মিটার পার সেকেন্ড, যেটা হচ্ছে আমাদের অপশন সি, অপশন সি। পরেরটা দেখো 97, বলছে 15 ঘন্টা করে 18 জন শ্রমিক একটি রাস্তা তৈরি করতে পারে, তাহলে 9 ঘন্টা করে কত করতে হবে, তাহলে 15 ইন্টু 18 সমান সমান হচ্ছে 9 ইন্টু আমাদের কতজন, মানে M2, 9 কে 9, 9 দুগুণা 18, মানে হচ্ছে যে কি M2 সমান হচ্ছে 15 দুগুণা 30, তাহলে হচ্ছে 30, যেটা হচ্ছে আমাদের অপশন ডি। পরেরটা দেখো, পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য সামগ্রিক নম্বর দরকার 40%, কিন্তু একজন ছাত্র কি হয়েছে 65 নম্বর পেয়েছে, দেন কি হয়েছে 55 নম্বর কম পাওয়ায় অনুত্তীর্ণ হয়েছে। তাহলে এটার সঙ্গে যদি 55 যোগ করে দিতাম তাহলে তো পাস করে যেত, আর এটা তো পাস মার্ক, তার মানে এটাই বলে দিয়েছে আমাদের 40 মার্কস। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এটার সঙ্গে এটা যখন যোগ করবো, তাহলে আমাদের 0 2 3 320, মানে হচ্ছে যে কি আমাদের এইটা চেয়েছে, কি চেয়েছে উত্তীর্ণ মোট নাম্বার। মোট নাম্বার করার জন্য আমরা কি করব, আমরা চলো এই একটা শূন্য কেটে দিলাম, এই একটা শূন্য কেটে দিলাম, মোট নাম্বার আমরা মানেই জানি, কিন্তু আমরা বারবার বলে আসি যে কি 100% মানে হচ্ছে মোট। তাহলে 100% করার জন্য এটার সঙ্গে 25 গুণ করে দিই, তাহলে 100 হয়ে যাবে, তাহলে এটার সঙ্গে 25 গুণ করতে হবে, তার মানে কি আছে 32 ইন্টু 25, তাই তো। আমি গুণ করার টেকনিক শিখিয়েছি, এটার সঙ্গে এটা গুণ করো, 5 দুগুণা 10 শূন্য, হাতে থাকলো 1, কোনাগুনি গুণ করো, 2 দুগুণা 4, 3 4 3 5 15, তাহলে 15 আর 4 19, আর 1 20, 20 শূন্য, হাতে থাকলো 2, 3 দুগুণা 6, 6 আর 2 8, মানে হচ্ছে 800 টাকা, এটা হচ্ছে ডি অপশন। পরেরটা দেখো, দেখো 2x প্লাস হচ্ছে 5 সমান সমান 15, তাহলে 2x সমান সমান কত, 15 মাইনাস 5 মানে হচ্ছে যে কি 10, তাহলে অতএব x সমান সমান কত, 10/2 সমান সমান হচ্ছে 5, যেটা হচ্ছে আমাদের সি অপশন। লাস্ট অঙ্ক আজকে, একটি আয়তক্ষেত্রে প্রস্থ এত বলে দিয়েছে, ক্ষেত্রফল বলে দিয়েছে, দৈর্ঘ্য কত। দৈর্ঘ্য ভালো করে মনে রাখো, দৈর্ঘ্য সমান হচ্ছে ক্ষেত্রফল বাই হচ্ছে প্রস্থ, তাহলে 3 8 কত 24, আর একটা শূন্য পড়ে থাকছে মানে 30, যেটা হচ্ছে আমাদের অপশন ডি হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমাদের এই ছিল আরো 50টা কোশ্চেন, আমরা টোটাল 100টা কোশ্চেনের একটা ম্যারাথন করলাম। এই 100টা সেট দুটো মাত্র সেট ভালোভাবে তোমরা প্রত্যেকে করে নেবে। তা আশা করি
প্রত্যেকে কতটা পারলে এটাও জানাবে, এবং দুটো না তিনটে মতো আমি তিনটে হোমওয়ার্ক দিলাম, সেটা তোমরা কমেন্টের মাধ্যমে অবশ্যই কমেন্টে তোমরা অ্যান্সার গুলো জানাবে। চলো আজকে এখানেই, ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো, আর অসুবিধা হলে অবশ্যই ফোন করে নেবে। আর একটা কথা বলি, যারা শেষ পর্যন্ত দেখলে মানে আমার ক্লাসগুলো ভালো লেগেছে ভেবে নিচ্ছি, তোমরা যদি একটা পেড ব্যাচ আছে মাত্র 299 টাকা দিয়ে, ঠিক আছে, সমস্ত সাবজেক্ট, আর্মির জন্য বিশেষ করে স্পেশাল আর্মির জন্য মাত্র 299 টাকা রেকর্ডেড ক্লাস, কারণ আমাদের কিন্তু ক্লাসগুলো হয়ে গেছে রেকর্ডেড ক্লাস, সমস্ত কিছু কিন্তু সাবজেক্ট গুলো পড়তে পারবে তুমি। তোমার যদি জানা থাকে কোনো কিছু, দেখো নিচে আমার ফোন নাম্বারটা আছে, ফোন নাম্বারে আমাকে ফোন করে আমি তোমার ডিটেলসে ভালোভাবে বলে দেবো। তো আজকে এখানেই, থ্যাংক ইউ সো মাচ।